আজ থেকে বিয়ে বন্ধ। এই যে থাম্বনেলটা আপনি দেখেছেন, দেখেই ভিডিও না শুনেই আপনারা আঙুল সুরসুর করছে, কি যাতা বকছেন? কমেন্ট করেন বস, একটু ধৈর্য ধরুন, পরিষ্কারভাবে বুঝতে পারবেন। আলোচনা করুন কেন আপনি বিয়ে করবেন না, কেন বিয়ে করবেন, কখন বিয়ে করার চিন্তা মাথা থেকে হটানো উচিত, ডিটেলসে আলোচনা করব খুব সংক্ষিপ্তভাবে। একটু মনোযোগের সঙ্গে বিষয়টা বোঝার চেষ্টা করুন। আচ্ছা, আপনি যেটা ইনকাম করেন সেই ইনকামে আপনি আপনার পরিবারটাকে খুব সুন্দরভাবে চালাতে পারেন, খুব সুন্দরভাবে, হাসি খুশিভাবে, মানে যখন যা প্রয়োজন পড়ে। নাকি আপনাকে মাংসের দোকানে গিয়ে ভাবতে হয় পোলট্রি কিনবো না দেশি কিনবো, মাংসের দোকানে গিয়ে ভাবতে হয় খাসি কিনবো নাকি পোলট্রি কিনবো, ওষুধের দোকানে গিয়ে ভাবতে হয় চেম্বারের ডাক্তার দেখাবো নাকি হসপিটালে দেখাবো। যদি মস্তিষ্কে এমন ধরনের চিন্তা আপনার থাকে, অর্থাৎ আপনি তত ইনকাম করতে শুরু করেননি এখনো, আপনার ইনকামের জায়গাটাকে স্টেবল না করা পর্যন্ত বিয়ের চিন্তা করবেন না। কারণ বিয়ে আপনাকে সুখ, অনুভূতি, শান্তি দেবে, অবশ্যই দেবে। কিন্তু আজকে আপনি আপনার বাবা মা, আপনার পরিবার, আপনার পেট চালাতে পারছেন না, আর একজন চলে আসলো সংসারের মধ্যে, একটা এক্সট্রা বার্ডেন। বার্ডেন কেন বললাম? কারণ আপনি আমাকে বলবেন যে প্রেমিক প্রেমিকাদের যেটা গল্প হয় আর কি, যে 4টে রুটি খেতাম, 2টো রুটি দুইনা ভাগ করে খাবো, না না, সেটা সম্ভব বাস্তব জীবনে নয়, এটা একটা সিনেমার গল্পটা। যখন আপনি বিয়ে করলেন, বিয়ের মুহূর্ত থেকে এই টোপরটা মাথায় পড়লেন না, বা টুপিটা পরলেন, পরে বিয়ে করতে যাচ্ছেন, গাড়ি ভাড়া, ভোজ, তারপরে কনেযাত্রীদের আপ্যায়ন করা, বিয়ের খরচ হলো, বছর ঘুরতে না ঘুরতেই চলে আসলো কোলের মধ্যে একটা সন্তান। বাবা বাবা বলেনি তখনও, হামাগুড়ি দেয়নি, কিছু দেয়নি, মানে দিন দিন আপনার খরচটা কিন্তু বাড়তে থাকলো কচ্ছপের গতিতে। আমি কোনো দুর্ঘটনা ছাড়া বলছি আর কি, কচ্ছপের গতিতে আপনার খরচা বাড়তে থাকবে, ছেলে বাড়বে, একটা জায়গায় 2টো ছেলে হবে। তাহলে কি হচ্ছে? আপনার স্টেবল ইনকাম নেই, ইনকাম কম। আপনি বিয়ে করে ফেলেছেন, আবেগের বশে আনন্দ করার জন্য সবার দেখা দেখি করতে হবে, সামাজিকতা, সেই কারণে দিয়ে তারপর অবস্থাটা আসছে ছেড়ে দিয়ে মা কেঁদে বাঁচি, মানে না ঘাটকা না ঘরকা, এরকম একটা অবস্থা পৌঁছে গেলেন, সামলাতে পারছেন না, পরিবারে অশান্তি, সমস্ত কিছু ছেড়ে মেরে পালিয়ে যেতে ইচ্ছা করছে, বাধ্য হয়ে আপনার স্ত্রীকেও কাজ করতে শুরু করে। আমি কাউকে কাজ করার জন্য খারাপ বলছি, আমি বাধ্য করে তাকে কাজ করছে, যে দুজন মিলে ইনকাম না করলে আর সংসার চালাতে পারবো না। তাহলে আপনি আমাকে বলুন, এমন তরত অর্থনৈতিক অবস্থা যদি আপনার হয়, সেক্ষেত্রে বিয়ে করা ভালো নাকি অমুক 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 বাবু এইসবের মতো রাস্তায় ঘুরে বেড়ানো করা ভালো, সন্ন্যাসী হওয়া ভালো? বলুন আমাকে। এবার আসি আমি, তাহলে বিয়ে কেন করব? বিয়ে করার কি অন্যায়? না। একজন মানুষ হিসেবে এই পৃথিবীতে কোটি কোটি মানুষের ভিড়ে সবচেয়ে আপন কে জানেন? আমার বউ। কথাটা শুনতে খারাপ লাগলেও একমাত্র আমরাই বলি এদেশ আমাদের, এই পরিবার আমাদের, বাবা মা আমাদের, কিন্তু বউটা আমার। আমার সম্পত্তি বলতে পার্সোনাল ওই বউটাই। বউ যদি বেইমানি করে বা স্বামী বেইমানি করে, সে ব্যাপারটা আলাদা ব্যাপার, কিন্তু আপনার পার্সোনাল সম্পত্তি সেটা হচ্ছে বউ। হ্যাঁ, সে এমন একটা সম্পত্তি যে বুঝতে পারছেন আপনি। তাহলে একটা মেন্টাল পিসনেস একে অপরের প্রতি আমাদের যদি না থাকে, বিপরীত লিঙ্গের প্রতি, একদম সায়েন্সের কথা, বিপরীত লিঙ্গের প্রতি যদি আপনার কোনো আকর্ষণ না থাকে, তাহলে আপনি কিন্তু এগিয়ে চলতে পারবেন না। আপনার মস্তিষ্ক থেকে ডোপামিন সিক্রিয়েশন হবে না। ডোপামিন সিক্রিয়েশন না হলে আপনি ক্রিয়েটিভ চিন্তা ভাবনা করতে পারবেন না। আনন্দ, দুঃখ, হতাশা, বেদনা, এই সমস্ত অনুভূতিগুলো আপনার মধ্যে আসবে না। আপনি রাস্তায় একটা পাগলের মতো ঘুরে বেড়াবেন, একটা পাগল যেমন চিন্তা ভাবনা করে তেমনি। সুতরাং সংসার জীবনের প্রয়োজনীয়তা আছে, স্ত্রীর প্রয়োজনীয়তা আছে, বংশ রক্ষার্থেই বলুন আর ধর্ম রক্ষার্থেই বলুন আর নিজেকে রক্ষা করার জন্য বলুন। সারাদিন অক্লান্ত পরিশ্রম করে বসের গাল খেয়ে, ব্যবসা করে কাস্টমারের গাল খেয়ে বাড়ি এসে যদি বউ একটু আদর করে কথা বলে, এক কাপ চা করে দেয়, সত্যি আনন্দ লাগে, সত্যি আনন্দ লাগে। এবং সেই কারণে বিয়ের প্রয়োজনীয়তা আছে। তাহলে কখন বিয়ে করবেন? 1 নম্বর হচ্ছে, সরকার তো একটা এজ লিমিট রেখেছে, এত থেকে এত। আমি আপনাকে বলবো, যদি সত্যি বিয়ে করতে হয়, প্রথম জীবনে আপনার স্কিল ডেভেলপ করে ইনকামটাকে বাড়িয়ে নিন, জেনারেশন গ্যাপ দেবেন না। 34 বছর বয়স, 35 বছর বয়স হয়ে গেছে, বিয়ে করতে যাচ্ছেন, এখন আর ওই ব্যাকডেটেড চিন্তা ভাবনা করলে হবে না, কবে চাকরি পাবো তারপর বিয়ে করবো। এই কারণেই অশান্তিগুলো হচ্ছে, এই কারণেই বলছে বিয়ের চিন্তা মাথা থেকে হটান, একেবারে হটান। জীবনের শুরু থেকেই ইনকামের চেষ্টা করুন, স্কিল ডেভেলপমেন্ট। আপনি কত বড় শিক্ষিত, কত বড় কি, সব দেখে লাভ নেই। কারণ আজকে শিক্ষাগত যোগ্যতার উপরে কোনো ইনকাম হয় না,
স্কিলের উপর ইনকাম হয়। আপনি কোম্পানি চাকরি করবেন, যা করুন, আপনি কি জানেন, কি পারেন, কোনটাই মাস্টারপিস, তার উপর ইনকাম হবে। যে বকবকগুলো করলাম কিনা একটু চিন্তা করবেন ডিপলি, কি বলতে চাইলাম বোঝার চেষ্টা করুন। বিয়ে করে খেপবেন না, বিয়ে করবো না বলে পালিয়েও যাবেন। মুখোমুখি হন, সমস্যার মুখোমুখি হন, সেটাকে সামলানোর চেষ্টা করুন এবং নিজের জীবনটাকে খুশি করুন। যে বিয়ে করেনি সে ভাবছে বিয়ে করার পরে কেমন সুখ, আর যে বিয়ে করেছে সে বলছে বাপরে সারা ভালোই ছিলাম। পরিষ্কার কথা, কোমর সোজা করুন, মেরুদণ্ড সোজা করে দাঁড়ান, নিজেকে মজবুত করুন, তারপরে একটা দায়িত্ব নেওয়ার চেষ্টা করবেন। দায়িত্বহীন মানুষের দায়িত্ব নেওয়া উচিত নয়, আর দায়িত্ববান মানুষের অর্থ ইনকামের দিকে ঝোঁক থাকা উচিত। আশা করি কথাগুলো কি বললাম আপনি বুঝতে পেরেছেন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন বন্ধু বান্ধবদের সঙ্গে। ভালো থাকবেন। এই ধরনের আলোচনা পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।